বিনা টাকায় 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিম দা, ঝিনেদার ছেলে। তো আজকে আমি পাবনা থেকে নাটোর উদ্দেশ্যে বের হব। তো ভাইদের সাথে বিদায় নিয়ে আর কিছু আসলাম, তারা কোনো মতে ভিডিওর সামনে আসতে চায় না, খুবই আর কি হাইট থাকতে পছন্দ করে। তো এখন আমাকে বিদায় দিয়ে দিলেন, আমি হাঁটতে হাঁটতে এখন হলো পাবনা শহর থেকে আর কি নাটোরের দিকে রওনা দিব। আচ্ছা, হাঁটতে হাঁটতে নাটোর জেলা সম্পর্কে কিছু তথ্য দিই। এই নাটোর জেলা মূলত একটা কৃষিভিত্তিক জেলা। এই জেলা হলো ধান, পাট সব কিছু তৈরি হয়। আর এ জেলার জনসংখ্যা আছে 18 লাখ প্লাস। আর এ জেলার আয়তন হচ্ছে 19,000 বর্গ কিলোমিটার। আর নাটোর জেলার নামকরণ করা হয়েছে নাও থামাও নাম শব্দ থেকে। আর এই জেলার বিখ্যাত একটা ব্যক্তির নাম হচ্ছে রানী ভবানীর জন্য খুবই বিখ্যাত। আর এ জেলা আর কি মুক্ত হয় 1984 সালে নামকরণ করা হয়। এর আগে হলো রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত ছিল। তো বাংলাদেশের অনেক অধিকাংশ জেলা আছে যেগুলো 1984 সালে আর কি নিজস্ব জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। আমি হাঁটতে হাঁটতে আর কি এখনো ওইভাবে কিছু পাই নাই, আজ যাচ্ছি আলহামদুলিল্লাহ। পাবনা থেকে হাঁটতে হাঁটতে গাছপাড়া পর্যন্ত এসেছিলাম। তো উস্তাদের কাছে বলি যে আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হয়েছি, আমাকে একটু সামনে এগিয়ে দেন। তো উস্তাদ দাঁড়ালেন, যদিও বসা একটু কষ্টের আছে, তারপরেও আর কি আমাকে হেল্প করতেছে আমার থেকে। তো উস্তাদের পরিচয় একটু দেবেন। উস্তাদ, আপনার নামটা? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। বাসা কোথায়? বাসা আপনাদের ড্রাইভার জগতে কত বছর আছেন? 25 বছর। 25 বছর? ওরে আল্লাহ, আমার জন্মেরও আগে। উস্তাদ খুবই ভালো মানুষ, আমার সিগন্যাল থেকে দাঁড়িয়েছেন। তো এই যে সাথে ভাই আছেন, ভাইয়ের পরিচয়টা? আমার নাম ইমরান। আমার বাসা পাবনাতেই। ও আচ্ছা। আর আমি ওস্তাদের সাথে আছি আজকে 2 মাস। 2 মাস? তাহলে নতুনই বলা যায়। হ্যাঁ, নতুন। আপনার কাছে একটা প্রশ্ন, তো আমি কি পারবো বিনা টাকায় 64 জেলা ভ্রমণ করতে? অবশ্যই পারবেন, যেহেতু অন্য অনেকে চেষ্টা করছে, পারছে, হ্যাঁ। আপনার এটা সম্ভব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পারতে পারি। তো উস্তাদরা দুইজন খুবই ভালো। আমি অনেকগুলো গাড়িকে ট্রাই করেছিলাম, অনেকেই চলে গেছে। তো আল্লাহ এভাবে আর কি আমার কপালে লিখে রেখেছেন যে আমি কারোর মাধ্যমে আমার এই মিশনটা আমি সাকসেস করবো ইনশাল্লাহ। আমি এই যে গাড়িতে ছিলাম, স্কোয়ারের যে গাড়িটা, আর মূলত এই গাড়িটা করে আমি বর্তমানে যে নাটোর যে বনপাড়া আছে এখানে নামলাম। তো আমি একটা দোকানে বসে আজকে চিন্তা ভাবনা নেব যে কমনি যাওয়া যায়, কারণ আমি এখনো আর কি নাটোর জেলার কোনো হোস্ট পাই নাই। আপনার কি বলবো, হোস্ট পাই নাই। তো দেখা যাক আল্লাহ কপালে কে লিখে রেখেছে। আর এই যে নাটোরও আর কেলো তেলের সংকট দেখা দিয়েছে, মানে বাংলাদেশের সব জায়গায় আর কি তেলের সংকট। তেল নিতে সবাই দীর্ঘ লাইন নিচ্ছে। আমি একটাকে বললাম যে নাটোরে কোথায় থাকবো, কার কাছে যাবো এভাবে ঠিক নাই। তো বনপাড়া থেকে নেমে আবার আমি হাঁটা শুরু করেছি নাটোরের উদ্দেশ্যে। এই যে উস্তাদ আর কি পেছন থেকে ডাক দিল যে আমি কোথায় যাবো বা কি করতেছি। তো আমি উস্তাদকে বললাম যে আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বেরিয়েছি। তো উস্তাদ বললো যে আচ্ছা ওঠেন গাড়িতে। তো আমি উস্তাদের একটু পরিচয়টা নেব। উস্তাদ, আপনার নামটা? আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আপনার বাসা কোথায়? আমার নাটক জেলা লালপুর থানা। ও আচ্ছা, লালপুর। এই গাড়ির জগতে কয় বছর আছেন? 8-10 বছর। আর এর আগে যে গাড়িটা ছিলাম উনি হলো 25 বছর। তারপরে যে উস্তাদের সহকারী আছেন, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সোহান শেখ। জি জি, আমার নাম মোহাম্মদ সোহান শেখ। সোহান শেখ। আচ্ছা, আপনি কয় বছর আছেন? আমি এই মোটর ডিপার্টমেন্টে 6 বছর। 6 বছর? ওরে আল্লাহ। তো আপনারা কেন আমাকে হেল্পটা করলেন যদি একটু বলতেন? মানে আমি তো আপনাকে দেখি নাই, আমার তো ভাই দেখছে। হ্যাঁ হ্যাঁ। যে আপনি হাইটে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, মানে আপনার কাছে গলাতে পতাকা আছে, এই জন্য আর কি জিজ্ঞাসা করছে যে আপনি কোথায় যাচ্ছেন। জি জি জি। তা আমি কি পারবো বিনা টাকায় 64 জেলা ভ্রমণ করতে? ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন। এই যে উস্তাদ বলছে যে আমি পারবো। তো আপনারা দোয়া করেন আমার জন্য, আমি যেন মিশনটা সাকসেস করতে পারি। তো উস্তাদদের হেল্প নিয়ে মূলত আমি শহরের দিকে যাচ্ছি। শহরে যেগুলো আর কি দেখানো সম্ভব হয় আপনাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস বলি, এই নাটোরের রাস্তাগুলো এত সুন্দর, মানে আমি দেখে মুগ্ধ।
মানে এই রাস্তা যদি আমার জেলায় হতো কতই না ভালো হতো। তো অসংখ্য ধন্যবাদ নাটোর জেলা কর্তৃপক্ষকে, যারা এই উদ্যোগে আর কি কাজ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো দেখা যাচ্ছে নাটোর শহরে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে অনেকে বলতেছেন যে আমি কিভাবে গাড়িকে কনভিন্স করতেছি। তো বিষয়টা হচ্ছে আমি তো ফোন দিয়ে ভিডিও করি, ফোনটা লক থাকে, তো অনেক সময় আর কি কথা বলতে বলতে লকটা খোলা সম্ভব হয় না, যার কারণে ওইভাবে দেখাতে পারছি না, মানে গাড়ির ভিতরে বসে আর কি তখন ভিডিও করা হয়। তো এই হচ্ছে অবস্থা। তা আমি যে গাড়িতে যাচ্ছি টাকা ছাড়া, তা আপনারাও বুঝতে পারতেছেন। তো আমি বারবার বলতেছি যে আমার জন্য দোয়া করবেন। আর পরবর্তী জেলা রাজশাহী, তো রাজশাহীতে যদি কেউ থাকে অবশ্যই তাকে আমার কথা জানাবেন, যেন একটা রাত থাকতে আমাকে সহযোগিতা করে। তো এই আর কি। আচ্ছা, নাটোরে এসে আর কি মেহেরপুরে সে রোডের কথা মনে পড়ে গেল। দুই পাশে আম আর আম, ওয়াও, দেখতে অসাধারণ। মেহেরপুরে যেমন দুই পাশে আম, আর নাটোরে এসেও দুই পাশে আম, যা দেখতে চোখ জুড়িয়ে যায়। তো যারা এগুলো করেছেন তাদেরকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না, মানে বড় বড় আর কি মহৎ কাজ। একদিকে অক্সিজেন পূরণ করতেছে, আবার ফলেরও ঘাটতি পূরণ করতেছে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা মোড় থেকে আমি যে নাটোরের যে উত্তরা গণভবনটা আছে সেখানে চলে এসেছি। তো আমি এখানে যারা টিকিট কাউন্টার আছে তাদেরকে বলি যে আমি বিনা টাকায় 64 জেলা ভ্রমণে বের হয়েছি, আমাকে কি কোনোভাবে ঢুকতে যাবে? তারা প্রথম চান্সে আমাকে ঢুকতে দিয়েছে টাকা ছাড়া। আর এই যে গেটটা মাশাআল্লাহ সত্যি অসাধারণ। এই যে মানে এখানে যাওয়ার সময় আর কি ছবি উঠবো, সাইড দেন। আমি যে প্রবেশ করতেছি উত্তরা গণভবনে। আসসালামু আলাইকুম। এখানে সবাই আর কি অবসর টাইমে এখানে প্রবেশ করে, সবার একটা একান্ত সময় ব্যয় করার জন্য। এখানে পুকুর আছে দেখছি। আল্লাহ, তো আমি যে জেলায় যাচ্ছি সেই জেলাতে আর কি দর্শনের জায়গাগুলো আছে দেখানোর চেষ্টা করতেছি। তো সেই জায়গা থেকে নাটোরের যে গণভবনটা আছে দেখানোর চেষ্টা করতেছি। আরে মানে সত্যি খুব দারুণ একটা জায়গা। আমি এখানে এখনো ওইভাবে কোনো গেস্ট পাই নাই, এই হোস্ট পাই নাই যে আমাকে থেকে হেল্প করবে। ও রে, যারা বলছিলেন যে ওই জায়গার দর্শনীয় জায়গা দেখাতে, এই যে দেখেন কত সুন্দর এরিয়া। এই দিকে আছে রাজ আমলের দোল উৎসব মঞ্চ। এখানে আর কি নাচানাচি হতো মনে হয়। এখানে ফুল ছেঁড়া নিষেধ। তো আপনারা যারা আসবেন অবশ্যই নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবেন। আমি তো আর কি ফ্রিতে ঘুরতেছি। উত্তরা গণভবন, ওখানে ছবি উঠতে হবে। আর এখানে আপনার হলো ঢুকতে 30 টাকা আর কিলো মূল্য, টিকিটের প্রবেশ মূল্য। তো আমি তো আর কি ফ্রিতে ঢুকে পড়েছি। আচ্ছা, অবস্থা উত্তরা গণভবন। আমি এখন হলো মূল প্রসাদে প্রবেশ করতেছি। আর এই রাজা তার প্রথম যে তার নাম ছিল জগন্নাথ, এই তার প্রসাদ। এই যে রাজা জগন্নাথ মানে হিন্দু বংশধর, তার আর কি একটা নাম ছিল, তার 5 কন্যা ছিল। ওখানে ইতিহাস দেখে আর কি যেটুকু জানলাম। আচ্ছা, অবস্থা। যাই হোক, নাটোরে এসে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আর এখানে পুরাতন আম গাছ, যেগুলো আর কি সবাই আর কি দূরে দূরে প্রেম করতেছে, কোনায় কানায় যে যেখানে পারতেছে। আরে ভাই রে ভাই, গণভবনের ভিতরে ঢুকে তো পুরাই অবাক, মানে এত সুন্দর গুছালো। তো এখন আর কি সরকারের ভাবে নিয়ন্ত্রণে আছে। তো আমি গণভবন দেখে এখন কি সামনে এগিয়ে যাচ্ছি। এখন দেখা যাক, সামনে হলো জেলা প্রশাসন আছে,
তারপরে মিনি স্টেডিয়াম আছে, এগুলোতে ছবি ওঠার চেষ্টা করব।